ভোটও ডাকাতি হয় না, সেই কথা বলেন না কেন? সেইখানে তো সন্ত্রাসী দিয়ে চাঁদাবাজি হয় না, সেইখানে তো ঘুষ কেলেঙ্কারি হয় না। আপনার ছোট্ট ছায়ায় ঘুষের টাকা খেয়ে হজম করে তারা তাদেরকে ঘুষখোরদেরকে দুর্নীতিবাজদেরকে আপনি অত্যন্ত নিরাপদে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেন। ইউরোপে তো সেই কাজটা হয় না। প্রয়োজন নাই, জনগণ কোন দিকে যাবে প্রয়োজন নাই। সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে, পুলিশকে প্রশিক্ষণ দেবে। ভারতের চিন্তা, ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কিছু প্রয়োজন নাই। আজকে সেই 10 দফা চুক্তি, এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে। এই চুক্তির মধ্যে কি আছে এগুলো স্পষ্ট করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল যাবে। এই রেলে কি থাকবে? এই রেল নিয়ন্ত্রণ করবে সম্পূর্ণ ভারত। এখানে বাংলাদেশের কোনো কর্তৃত্ব থাকবে না। তাহলে এই রেলে 47 সালে দেশ ভারত প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করে নিতে চায়। থাকবো আল্লাহ আমাদের সবাইকে সুন্দর নিয়ে আছে কথা ঠিক কিনা বন্ধুগণ? বাংলাদেশের সুনামগঞ্জ থেকে শুরু করে সিলেট অঞ্চল আজকে পানির নিচে কেন? বাংলাদেশের সরকারের দরকার ছিল সেই বিষয়ে চুক্তি করে করা। আজকে তিস্তার যে চুক্তি, জনগণ কোন দিকে যাবে প্রয়োজন নাই। সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে, পুলিশকে প্রশিক্ষণ দেবে। ভারতের চিন্তা, ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কিছু প্রয়োজন নাই। ভারত দীর্ঘদিন যাবৎ চাচ্ছিল একটা করিডোর। আমরা কানেক্টিভিটির বিরুদ্ধে নই, আমরা ভারতের বিরুদ্ধেও নই। ভারত আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই। সেই সুসম্পর্কটা হবে সমমর্যাদার ভিত্তিতে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আর একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যেমন সম্পর্ক থাকে, সমমর্যাদা সম্পর্ক, আমাদের সেই সমমর্যাদা সম্পর্ক থাকবে। আমরা তো আপত্তি নেই, আমাদের কানেক্টিভিটিতেও আপত্তি নেই। ভারতের সাথে আমাদের ট্রেন যোগাযোগ আছে, এখনো আছে। আর ভারতের সাথে আমাদের সড়ক পথে যোগাযোগ এখনো আছে, নৌপথে যোগাযোগ আছে। আমরা তো সেই কানেক্টিভিটির বিরোধিতা করছি না। আমাদের দেশ থেকে রেলপথে মানুষ ভারত যাচ্ছে, ভারত থেকে আসছে, তাই না? সড়ক পথে যাচ্ছে, আসছে, আমরা এর বিরোধী নই। কিন্তু তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে আসলে করিডোর। আজকে আমাদের দেশের মন্ত্রীরা এক একজন এক এক রকম কথা বলে। আমাদের তথ্যমন্ত্রী একটা ব্যাখ্যা দিলেন, এই চুক্তিকে সামনে রেখে বলেছেন অনেক ধরনের ফজিলত উনি বয়ান করলেন। কি বললেন? যে এই রেলের মাধ্যমে আমরা কি বাংলাদেশ থেকে নেপাল যাব, ভুটান যাব, এই সমস্ত কথা বললেন। মিথ্যা কথা। চুক্তিতে কোথাও নেপাল ভুটানের কথা নেই। আছে হলো ভারত থেকে ট্রেন। এখন যে দর্শনা এবং সেই চিলাই বন্দর থেকে ট্রেন যেটা যাচ্ছে, এটা যাবে হলো ভারতে, বাংলাদেশের উপর দিয়ে যাবে। বাংলাদেশের উপর দিয়ে যাবে, সেটা ওখানে ভুটানের নিকটবর্তী একটা স্টেশন আছে ভারতের, দলিগাঁও নাকি দালাগাঁও একটা স্টেশন, সেই পর্যন্ত যাবে। তো সেখানে ভুটানের কথা বলে, ভুটান যাবে না, নেপালও যাবে না, যাবে ভারত থেকে এসে আবার বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যাবে। এটা তো করিডোর। আমরা এটার বিরোধিতা করছি। কেন বিরোধিতা করছি? কারণ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে তার ভিতর দিয়ে করিডোর দিতে পারে না। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা 3 বিঘা করিডোর আমরা পাই নাই। অঙ্গরপোতা দহগ্রাম যাওয়ার জন্য আমরা পাই নাই, দীর্ঘদিন পর্যন্ত আমরা পাই নাই। অতএব ভারতকে এই করিডোর দিচ্ছে, আবার বিভিন্ন অসম চুক্তি করছে। আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশদের ব্রেন ওয়াশ করার জন্য নানাবিধ চুক্তি করেছে। কেন করছে এগুলো?
কারণ শেখ হাসিনা আজকে অসহায়। তার এসব চুক্তি ছাড়া ক্ষমতায় টিকে থাকার কোনো সুযোগ নাই, কারণ ভারত তাকে ক্ষমতায় এনেছে। অতএব ভারতকে সন্তুষ্ট রাখতে হবে, ভারতকে সন্তুষ্ট রাখতে হবে। আপনি যদি এমন হয়, আজকে শেখ হাসিনাকে আমরা পরামর্শ দিতে চাই, আপনার যদি ভারতকে আপনি ক্ষমতায় থাকার জন্য ভারতকে যদি সন্তুষ্ট করতে হয়, তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দিন। কারণ বাংলাদেশের মানুষ দেশকে ভালোবাসে, দেশের ক্ষতি হোক এটা চায় না। কারণ আপনি দেশের ক্ষতি করে ক্ষমতায় থাকবেন, এটা তো হতে পারে না। আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান, আপনাকে দেশের মানুষ চায় না। দেশের মানুষ আপনাকে ক্ষমতায় বসায় নাই, দেশের মানুষ আপনাকে বর্জন করেছে। যে নির্বাচন দামি নির্বাচন হয়েছে, দেশের 90% মানুষ সেই নির্বাচন বর্জন করেছে। যে জন্য দেশের জন্য আপনার কোনো দায় নাই, জনগণের মতামতের প্রতি আপনার কোনো শ্রদ্ধা নাই। অতএব আমরা চাই আপনি চলে যান। যারা ভারতের সাথে বার্গেনিং করে দেশের স্বার্থ সুরক্ষা করতে পারে এমন একটি সরকার আমাদেরকে ক্ষমতায় আনতে হবে। আর একটা বিষয়, আমাদের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, তিনিও এখন ওই মন্ত্রীদের ভাষায় কথা বলা শুরু করেছেন। হ্যাঁ, আজকে কোঠা বিরোধী আন্দোলন শুরু করেছে আমাদের ছেলেরা, সকল বিশ্ববিদ্যালয়ের এবং কলেজের ছেলেরা কোঠা বিরোধী আন্দোলন শুরু করেছে। প্রধান বিচারপতি বলেন, রায়ের বিরুদ্ধে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবার কিসের আন্দোলন? এমন কথা তো মন্ত্রীরা বলেন, ঠিকই ঠিক না? আজকে এই কোটা কেন 56% কোটার বিরুদ্ধে? কোটা বাতিল কিন্তু ছাত্ররা চায় নাই। 2018 সালে কোটা সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল। ছাত্ররা দাবি করেছিল যে 56% কোটা থেকে 10% আনাবো, 56% কোটা হবে, আর 44% হবে হলো মেধার ভিত্তিতে চাকরি, সরকারি চাকরি। 56% কোটা, এই কোটাদারীরাই আজকে দুর্নীতি করছে। কারণ তারা তাদের মেধা নেই, নীতি নৈতিকতা নেই। তারা অবৈধভাবে চাকরি পেয়েছে, তারা অবৈধ কর্মকাণ্ড করছে। অতএব আজকে প্রধানমন্ত্রীর আগে ক্ষোভে দুঃখে যখন তীব্র আন্দোলন হয়েছে, আন্দোলনের ঠেলায় কি করছে, কোটা পুরাই বাতিল করেছে। 2018 সালে বাতিল করে দিয়ে কি করেছে, তিনি এটাকে আদালতের উপরে ন্যস্ত করে দিয়েছেন। যেমন তারা এই আমাদের দেশের জনগণের দাবির প্রেক্ষিতে যে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা যেমন প্রতিষ্ঠা হয়েছিল, এটা যেমন তারা আদালতের রায়ের মাধ্যমে বাতিল করেছিল, ঠিক একই কায়দায় এই ছাত্রদের দাবির মুখে যে কোটা বাতিল হয়েছিল, এই কোটাকে আবার তারা আদালতকে ব্যবহার করে আবার বহাল করেছে। এই সমস্ত চালাকি জনগণ বুঝে। ছাত্র সমাজের এই আন্দোলনের প্রতি আমরা পূর্ণাঙ্গ সমর্থন জানাই। কোটা পুরো আমরা বাতিল নয়, আমরাও 5%, 10% কোটা সেটাও দেওয়া হোক। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু নাতিপুতিরাও তারা অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করবে, এটা তো এই রাষ্ট্রে চলতে পারে না। এভাবে বৈষম্য, এটাই বৈষম্য মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আমরা এই বৈষম্যের অবসান চাই, আর দুর্নীতিবাজদের উপযুক্ত শাস্তি লাগবে। কিছু আইওয়াস হলে হবে না। প্রধানমন্ত্রী এবং সরকারের নীতি নির্ধারকদের প্রশ্রয় ছাড়া বড় বড় দুর্নীতি হতে পারে না। আজকে এই বড় বড় ব্যাংক থেকে যারা বড় বড় লোন নিয়েছে, দেখলাম 6,000 কোটি টাকার বেশি জনতা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের লোন মওকুফ করা হয়েছে। কেন লোনের সুদ মওকুফ করা হয়েছে? তারা কারাই মওকুফ করলো? কাদের টাকা তারা মওকুফ করলো? কেন করলো? বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে তা করা হয়েছে। এবারে বাংলাদেশের আর্থিক খাতটাকে তারা ধ্বংস করে ফেলছে। এখন ভারতের সাথে বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটা চুক্তি হয়েছে, তাই না? অতএব আমরা পরিষ্কার বলতে চাই, আমরা দেশের পক্ষে, দেশের জনগণের পক্ষে এই সমস্ত যে দেশ বিরোধী এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা যেমন অতীতে কথা বলেছি, সংগ্রাম আন্দোলন আমরা গড়ে তুলব। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি পরীক্ষিত দেশপ্রেমিক দল। আমরা দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা আগামীতে তীব্র আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করছি। বাংলাদেশকে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। এই আগামী মাস থেকে তারা পরীক্ষামূলক ট্রেন চালু করার উদ্যোগ গ্রহণ করছে। এটা কিন্তু পরীক্ষামূলক থাকবে না,
এটা পরীক্ষামূলক থাকবে না। আমি এই দেশের জনগণকে বলতে চাই, আপনারা যদি দেশকে ভালোবাসেন, যে যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জাতীয় পার্টি জামাতের হোক, আপনার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। ভারতের এই করিডোর হিসেবে বাংলাদেশকে যদি একবার ব্যবহার করতে পারেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকবে না। ভারতের মানুষ, বাংলাদেশের মানুষ এখন যেমন বাংলাদেশে সরকার গঠনের ক্ষমতা হারিয়েছে, তখন বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হারাবে, সবরেন্টেন্সি আমরা হারাবো। অতএব আমরা তীব্র আন্দোলনের জন্য, সর্বাত্মক আন্দোলন, এখানে কোনো দল মত ধর্ম নয়, বরং যারা এই দেশ ভালোবাসে, দেশকে যারা ভালোবাসে, তাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। পীর সাহেব চরমায় বলেছেন, আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা অবশ্যই লক্ষ্যে পৌঁছতে পারবো। এটা হলো লক্ষ্যে পৌঁছার আন্দোলন। আর এই লক্ষ্যে পৌঁছতে হলে ভারতের দালাল, ভারতের পুতুল সরকার, এই শেখ হাসিনার পতন ঘটাতে হবে। এই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশের স্বার্থ কোনোদিন উদ্ধার করা যাবে না। কারণ শেখ হাসিনা ভারতকে কি দিয়েছে এটা নিয়ে গর্ব করেন, কিন্তু ভারত থেকে কি নিয়ে এসেছেন এ কথা তিনি বলতে পারেন না। অতএব এমন ভারতের স্বার্থ যে সরকার রক্ষা করে, যে প্রধানমন্ত্রী ভারতের স্বার্থ রক্ষার জন্য কাজ করে, এই প্রধানমন্ত্রীকে আগে ক্ষমতা থেকে আমাদের নামাতে হবে, এই সরকারকে নামাতে হবে। এই সরকারের সবগুলো মন্ত্রী ভারতের চামচা, ভারতের স্বার্থ দেখে। অতএব ভারতের স্বার্থ যারা দেখে, তারা স্বাধীন দেশের মন্ত্রিত্ব চালানোর মতো উপযুক্ত তাদের নাই। অতএব আমরা সব মন্ত্রীদের এবং এই সরকারের পতন চাই। আগামীতে দুর্বার আন্দোলনে যে আপনারা প্রস্তুত হন। আজকে আমাদের কর্মসূচি হয়েছে, আমরা আবারও নতুন কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। অতি দ্রুতই নতুন কর্মসূচি ঘোষণা করব। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, ভোটও ডাকাতি হয় না, সেই কথা বলেন না কেন? সেইখানে তো সন্ত্রাসী দিয়ে চাঁদাবাজি হয় না, সেইখানে তো ঘুষ কেলেঙ্কারি হয় না। আপনার ছত্র ছায়ায় ঘুষের টাকা খেয়ে হজম করে তারা তাদেরকে, ঘুষখোরদেরকে, দুর্নীতিবাজদেরকে আপনি অত্যন্ত নিরাপদে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেন। ইউরোপে তো সেই কাজটা হয় না। আপনি কোন মুখে ইউরোপের সাথে তুলনা দেন? আপনার লজ্জা না করলেও বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে এই দেশের প্রত্যেকটি মানুষের আপনার এই মিথ্যাচারের লজ্জিত। জাতীয় বন্ধুগণ, এই ট্রানজিটের নামে যে করিডোর দিয়েছে, এতে বাংলাদেশের কোনো অধিকার নাই। ক্ষমতায় চেন তেন ভাবে টিকে থাকার জন্য, বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য তিনি ভারতকে উপহার দিয়েছেন। ভারত কি করেছে? এই চুক্তির পরপরই তিস্তা সহ বিভিন্ন নদীর গেট খুলে দিয়ে আমাদের প্রত্যেকটা নিম্ন অঞ্চলকে ডুবিয়ে মারছে। আজকে সিলেট, কুড়িগ্রাম সহ অনেক অঞ্চল বন্যার পানিতে প্লাবিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মুখে পানি আসে, কিন্তু শুকনো মৌসুমে আমরা পানি পাই না, আমরা বর্ষা মৌসুমে ডুবে মরি। এটা আপনি চোখে কেন দেখেন না? এটা আমাদের বুঝে আসে না। আপনাকে কারা অন্ধ করে রেখেছেন? কবে আপনার এগুলো বুঝে আসবে? আমরা জানতে চাই। আজকে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে, ব্যাংক লুটেরা দখল করে নিয়েছে। ব্যাংকগুলো এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আজকে দেউলিয়ায় পরিণত হয়েছে। আমাদের সামাজিক বন্ধন শেষ হয়ে গিয়েছে, আমাদের সমস্ত কিছুকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। এই অবস্থার পরিবর্তন করতে হবে। দেশের আপামর তৌহিদি জনতা, দেশপ্রেমিক সকল দল মত নির্বিশেষে সকল মানুষকে এক হয়ে এই ফ্যাসিস্ট পরিত্যক্ত আওয়ামী লীগ সরকারের, বর্জিত সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আসুন সেই আন্দোলনের প্রস্তুতি নেই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সেই 10 দফা চুক্তি, এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে। এই চুক্তির মধ্যে কি আছে এগুলো স্পষ্ট করতে হবে। সর্বদা ভাই আমার, আজকে বাংলাদেশের
উপর দিয়ে ভারতের রেল যাবে। এই রেলে কি থাকবে? এই রেল নিয়ন্ত্রণ করবে সম্পূর্ণ ভারত, এখানে বাংলাদেশের কোনো কর্তৃত্ব থাকবে না। তাহলে এই রেলের মধ্যে বগির মধ্যে কি থাকবে? অস্ত্র থাকতে পারে, মানব দ্রব্য থাকতে পারে, কি থাকবে এটা আমরা জানি না। এই জন্য এই বাংলাদেশের বুক চিরে ভারতকে রেল করিডোর আমরা মানব না, মানি না। সাথে সাথে এই সরকার দেশকে খুব উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছে, কিন্তু ভারতের সাথে এই ভিসা চালু করে যেন এদেশের মানুষ বাজার করতে, চিকিৎসা করতে অনায়াসে ভারত যেতে পারে সেই বন্দোবস্ত করে দিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে বাংলাদেশের চিকিৎসা খাতের কি হবে? আপনার দীর্ঘ 16 বছরে ক্ষমতায় থাকে চিকিৎসার কি উন্নয়ন করেছেন যদি এদেশের মানুষ ভারতের চিকিৎসা নিতে হয়? প্রিয় ভাইয়ের আমার, পাশাপাশি আপনি সেনা প্রধান, পুলিশ প্রধান সহ এনবিআর এর চেয়ারম্যানকে নিয়োগ দিয়েছেন, এরা সকলেই দুর্নীতিগ্রস্ত। এমনকি সাবেক প্রধান বিচারপতি নামেও দুর্নীতির অভিযোগ এসেছে। তাহলে স্পষ্ট এই সরকার দুর্নীতিগ্রস্ত সরকার। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে এদেশের জনগণ আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না। এই জন্য আমাদের দাবি হচ্ছে আপনি এই মধ্যবর্তী নির্বাচন দিন, এই দামি নির্বাচিত সংসদকে ভেঙে দিয়ে এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। মানুষের ভোটাধিকারের প্রয়োগ করার সুযোগ দিয়ে একটি ফলপ্রসূ নির্বাচনের ব্যবস্থা করুন। এই নির্বাচনে যারা কি করবে, বিজয় লাভ করবে, তারা দেশ পরিচালনা করবে। এই ভারতীয় রাজাকার বর্তমান সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নাই। 47 সালে দেশ ভারত প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করে নিতে চায়, তার অখণ্ড ভারত করে নিতে চায়। বাংলাদেশের উপর যে ট্রেন যাবে, কই তিস্তার তো কিছু করতে পারলেন না, আপনার বাংলাদেশের স্বার্থে তো কিছুই করতে পারলেন না। আপনি খালি ভারত ভারত করে ভারত মাতারে তেল দিয়া ক্ষমতায় থাকবেন আর বাংলাদেশের স্বাধীনতা হরণ করেই যাবেন। এইটা জনগণ সহ্য করবে? জনগণ সহ্য করবে না। রক্ত দেবে, জল দেবে, মাল দেবে, যদি ডাক দেয় বাংলাদেশের রক্তের শুরু হয়ে যাবে। জনগণ তবু বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের হাতে তুলে দিবে না। বাংলাদেশের স্বাধীনতা তুলে দেওয়া হবে না। ঠিক আছে কথা ঠিক কিনা বন্ধুগণ? বাংলাদেশের সুনামগঞ্জ থেকে শুরু করে সিলেট অঞ্চল আজকে পানির নিচে কেন? বাংলাদেশের সরকারের দরকার ছিল সেই বিষয়ে চুক্তি করে করা। আজকে তিস্তার যে চুক্তি, এই চুক্তির কোনো কিছুই বাংলাদেশে বাস্তবায়ন হয় নাই। কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকে বাংলাদেশের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি দিল্লিতে গিয়ে দিল্লির স্বার্থে চুক্তি করেছেন না ঢাকার স্বার্থে চুক্তি করেছেন? আপনার বক্তব্য স্পষ্ট করতে হবে। বাংলাদেশের মানুষ জানতে চায় আপনি দেশের কতটুকু স্বার্থ সংরক্ষণ করেছেন আর বাংলাদেশের কতটুকু স্বার্থ সংরক্ষিত হয়েছে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি যদি ভারতের সাথে এই অবৈধ চুক্তি কোনরূপ বাস্তবায়ন করতে চান, তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতায় দেখতে চাই না। বাংলাদেশের
ইনশাআল্লাহ। সহযোদ্ধা বন্ধুগণ, আজকে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশের সাবেক আইজিপির অবস্থা আপনারা জানেন। কথা ঠিক কিনা বন্ধুগণ? আপনারা বাংলাদেশের ঢাকার কমিশনারের বিষয় জানেন, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ছিলেন আজিজ, তার বিষয় আপনারা জানেন। কথা ঠিক কিনা বন্ধুগণ? এগুলো নতুন করে দেখার কোনো বিষয় না। আজকে বাংলাদেশের যেভাবে আইনের শাসনের যে অপশাসন চলছে, একদলীয় শাসন ব্যবস্থা থাকার কারণে বাংলাদেশের আদালতে আজকে কোনো বিচার নাই। আজকে সরকারের হুকুম মতো বিচারপতি থেকে শুরু করে আজকে সকলেই রায় দিয়ে থাকেন। কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকে বলতে চাই, কোটা আন্দোলন বাংলাদেশের যে মিনিস্টাররা রয়েছে তারাও কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারতেছে না, এবং তারা বলতেছে যে এই বিষয়ে আমরা ব্যর্থতার পরিচয় দিচ্ছি। এ কারণে আমি বলতে চাই, বাংলাদেশের উপর দিয়ে কোন রকম ভারতীয় রেল চলতে দেওয়া হবে না। এই দাবির উপরে পীর সাহেব চরমরাই সারা বাংলাদেশে যে কর্মসূচি দিয়েছে, এই আন্দোলন সামনের দিনে আরো তীব্র থেকে তীব্র হবে ইনশাআল্লাহ। রাজপথে থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ। প্রশাসন কি করে? আমলারা চুরি করে, প্রশাসন কি করে? আমলারা চুরি করে, প্রশাসন কি করে? নারায়ে তাকবীর, ইসলামী আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ।
আমাদেরকে গাপটি মেরে থাকা দেশ বিরোধী ঘুষখোরদেরকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী গোলামী চুক্তি বাতিল করতে হবে। আগামী দিনের সকল সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আজকের মতো এইখানেই সমাবেশ শেষ করা হলো। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। এই দুর্নীতিবাজ সরকারের পতন ঘটান, এই গোলামী সরকারের পতন ঘটানে আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের শান্তিকামী মুক্তিকামী মানুষদেরকে মুক্তি দিন। আল্লাহ বিশ্বব্যাপী আদায়তের হাওয়া চালু করে দিন, বর্তিনী হাওয়া দূর করে দিন, আগ্রাসী ভারতকে ধ্বংস করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উপস্থিত সকলকে